হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি মিরপুর টেকনিক্যাল বাংলা কলেজের সামনে। আর আমার সামনে এই যে এত লোকজন দেখছেন, এরা হলো সব এখানের গার্মেন্টস কর্মী। আসলে আপনারা সবাই দেখেছেন যে গতকালকে সংবাদ প্রচার মাধ্যমে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এই লকডাউন উপলক্ষে। সেখানে সব কিছুই বন্ধ, শুধু জরুরি সেবাগুলো বাদে। কিন্তু একটা কথা লেখা দেখে খুবই আশ্চর্য হলাম, সেটা হলো কলকারখানাগুলো খোলা রেখেছে। আসলে আমার মাথায় আসছে না যে লকডাউনের ভিতরে কলকারখানাগুলো খোলা রেখেছে। হিসাব করলে দেখা যায় যে ঢাকাতে সবথেকে বেশি মানুষ গার্মেন্টস কর্মী এবং স্টুডেন্ট, চাকরিজীবীর তুলনায় সব থেকে বেশি, আমার সমীক্ষা অনুযায়ী স্টুডেন্ট বেশি এবং গার্মেন্টস কর্মী বেশি। সেই অনুপাতে সব কিছু বন্ধ রাখার পরেও আর কি গার্মেন্টসগুলো, শিল্প কলকারখানাগুলো খোলা রেখেছে কেন, আসলে মাথা আসতেছে না। যাই হোক, এটা তারাই ভালো জানেন। তবে একটাবার চিন্তা করা উচিত যে এই গার্মেন্টস কর্মীগুলো কিভাবে যাতায়াত করবে, বা এদের কি কোনো সিকিউরিটি বা সেফটির দরকার নেই নাকি? কারণ যেহেতু লকডাউন, দেশের সব কিছুই বন্ধ থাকবে শুধুমাত্র জরুরি সেবা ছাড়া। সেখানে কলকারখানাগুলো খোলা রেখেছে, এটা বড়ই হাস্যকর একটা ব্যাপার। যাই হোক, যেহেতু প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, তা হয়তো বা 14 তারিখ থেকে এভাবেই কার্যকর হবে। আমরা আমাদের যার যার নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকি, এছাড়া আর তেমন কিছু করণীয় নেই। তবে ঢাকাতে গতকালকে এবং আজকে অনেক লোকের সমাগম দেখা গেছে, কারণ সবাই বাড়ির দিকে ছুটছে, যেহেতু 7 দিনের একটা বড়সড় লকডাউনের ঘোষণা করা হয়েছে। এখানে মোটামুটি অনেক গাড়ি আছে। আজকে রাস্তায় অনেক লোকাল বাসের আনাগোনা দেখা যাচ্ছে। জানি না, কোনো নিয়ম শৃঙ্খলা মানা হচ্ছে না। অর্ধেক যাত্রীও কিছু কিছু বাসে তোলা হচ্ছে না, যে যেখান থেকে পারছে ধাক্কাধাক্কি করে লাফালাফি করে উঠে যাচ্ছে। আসলে মানুষের যাতায়াতের ব্যবস্থা খারাপ হলে, বা কি বলবো আর কি, যখন বাসার দিকে ছুটবে, অনেকের হয়তো বা এটা মাথায় কাজ করে না, যে যেভাবে পারে উঠতেছে, যেভাবে পারে যাচ্ছে আর কি। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে আর কি এই হই হুল্লোড়টা হওয়াটাই স্বাভাবিক। এখানেও গাড়ি দেখা যাচ্ছে মোটামুটি অনেক। আসলে কিছু করার নেই। মানুষের হায় হুতাশ খুবই বেশি রকমের। আমরা বড়ই অধৈর্য। আসলে কি বলবো, এটা আমরা নিজের অবস্থান থেকে সতর্ক নই। কারণ ঢাকাতে করোনা, শহরাঞ্চলে করোনার ছড়াছড়িটা একটু বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই যে মানুষ লকডাউনের পরে, লকডাউনের জন্য আর কি বাড়িতে চলে যাচ্ছেন বা ঢাকা ছাড়ছেন আর কি, এটা
এটার জন্য একটা মানে বাড়ির লোকগুলো একটা ঝুঁকি থেকে যায়, কারণ আপনার ভিতরে হয়তো বা করোনার জীবাণু থাকতে পারে। বাড়িতে বা গ্রামের মানুষের আসলে করোনা সংক্রমণটা তেমন হয় না। সেক্ষেত্রে আমাদের সবার উচিত যার যার নিজ নিজ অবস্থানে থাকা, কিন্তু আসলে আমরা বড়ই আবেগপ্রবণ মানুষ। দেখেন মানুষের ভিড়, আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি। এগুলো সরকার সমাধান করতে পারবে না যদি আমরা সতর্ক না হই, কারণ বাড়ির লোকগুলো মানে গ্রামের লোকগুলো সবাই মোটামুটি এখন পর্যন্ত সুস্থ আছেন। করোনার সংক্রমণটা বেশি হয়েছে শহরাঞ্চলে। যদি আমরা আর কি আমাদের নিজ অবস্থান ছেড়ে বাড়ির দিকে যাই, আসলে গ্রামের দিকে যাই আর কি, তখন একটা ঝুঁকি থেকে যায়, কারণ আমাদের ভিতরে জীবাণুটা থাকতে পারে। হয়তো আমাদের আমাদের ভিতরে তেমন একটা ইফেক্ট দেখা যাচ্ছে না, বাট হয়তো বা বাসার লোকদের ভিতরে দেখা যেতে পারে, মানে আমার ভিতর থেকে ছড়াতে পারেন। এই যে কথা বলছে আর রাস্তা পার হচ্ছে, আপনারা কখনোই এই ভুলটা করবেন না। রাস্তা পারাপার হবার সময় কথা বলা থেকে, মানে মোবাইল ফোনে কথা বলার থেকে বিরত থাকুন। মিরপুরে ভালোই রাস্তার কাজের উন্নয়ন হচ্ছে আর কি, আইল্যান্ড তৈরি করছে। এখানে আসলে তেমন আইল্যান্ড ছিল না, হালকা একটা ছোট 2 ফিটের মতো আর কি একটা আইল্যান্ডের মতো ছিল। মানুষ ওখান থেকে পারাপার হতো, রিক্সা পারাপার হতো, দেখা যেত। যেহেতু এখন একটু বড় সড়ো হচ্ছে, 3 ফিট বা 3.5 ফিটের মতো, আশা করি সমস্যাগুলো সমাধান হবে। তবে আসলে সরকার চেষ্টা করছেন আমাদের রাস্তাঘাটগুলো উন্নত করার, তার সাধ্যমতোই চেষ্টা করছেন। কারণ দেখতে দেখতে পদ্মা সেতু এবং মেট্রো রেল এবং গাজীপুরের যে বাইপাস ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষের পথে। আমাদের এই জ্যামগুলোর একটা বড় সড়ো অবসান ঘটবে। মিরপুর সবসময়ের জন্যই মিরপুরে জ্যাম লেগে থাকে, যে এদিকে মোটামুটি অনেক লোকাল বাস আছে, তবে কিছু কিছু বাসে একদমই যাত্রী নেই, আবার কিছু কিছু বাসে খুব বেশি। যাই হোক, এটা মিরপুর 2-এর সিগন্যাল, মানে শপিং মল। আসলে লকডাউনের সবথেকে বেশি ক্ষতি হবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের, কারণ যারা হকার কি রাস্তার পাশে ফুটপাতে যাদের দোকানপাট, এবং এই যে রিক্সা চালক, ভ্যান চালক বা পরিবহন শ্রমিক, এদের জন্য বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। কারণ লকডাউনে এদের সব কিছু বন্ধ থাকবে, আয় ইনকাম সব কিছুই বন্ধ থাকবে। এতে তাদের অনেক অভাব অনটন দেখা যাবে। যাই হোক, সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করবেন আশা করি।
মেবি সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা এখন আগাবো। আমি এখন আছি মিরপুর 7-এ, বাট ওই হাইওয়েটা হলো 11:30, মানে মিরপুর 11:30 কি 12 এরকমের আর কি। তো রাস্তায় মোটামুটি অনেক বাসই দেখা যাচ্ছে, মানে লোকাল সার্ভিসগুলো। সরি, লোকাল বাসগুলো একটা নিত্য নৈমিত্তিক বদ অভ্যাসে পরিণত হয়েছে। এই যে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো। মেট্রো রেলের কাজের জন্য আর কি রাস্তাটা অন্ধকার, উপরে টোটালটা একটা সাউরির মতো। দিন রাত 24 ঘন্টায় কাজ চলছে এখানে। দুনিয়ার সব কিছু থেমে থাকলেও মেট্রো রেলের কাজ একদমই থেমে নেই। হেলমেট ছাড়া বাইক রাইড করছে। আসলে এগুলো বলে বোঝাবার উপায় নেই যদি নিজ অবস্থান থেকে সতর্ক না হয়। এখানে রাস্তার অবস্থা একটু খারাপ। তবে চলার উপযোগী, টুঙ্গি গাজীপুরের মতো নয়। এখানে আরেকটি টার্মিনাল।
এখান থেকে আসলে দিয়াবাড়ি হয়ে রাস্তাটার সংযোগ হবে মেট্রো রেলের। এখান থেকে অনেকটাই স্পষ্ট মেট্রো রেলের কাজ। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ইন্ডিকেটর ছাড়া টার্ন নিলে যা হয় আর কি। কি অবস্থা? আসলে এদের জন্যই অনেক রকম দুর্ঘটনার শিকার হতে হয়। এমনিতেই রাস্তার মাঝে সাঝে এবড়ো থেবড়ো টার্ন নিয়েছে উল্টাভাবে, কি ইন্ডিকেটর ব্যবহার করেনি? ও এটা একটা প্রেসের গাড়ি। আজব। এই দিকটাতে মেট্রো রেলের কাজ চলছে এখনো। রাস্তা খুবই এবড়ো থেবড়ো। এই দিকটাতে সবই স্বাভাবিক, শুধু লোকাল বাসগুলো একটু কম চলাচল করছে।
অনেক কথা বলতে বলতে রাস্তা বরাবর হচ্ছে। মানে এটা একটা মানুষের স্বভাব আর বদ অভ্যাস বলতে পারেন। রাস্তাটা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো অনেক প্রশস্ত। সামনেই সিবি চত্বর। সেই প্রেসের গাড়িটা দেখেন কত বাজেভাবে, কত স্পিডে রান করছে। আসলে জানি না গাড়িটার মালিক কে বা কারা। ইসিবি চত্বর পার হলাম, ফ্লাইওভার। মাঝে একটা কালো ধোয়া বের হচ্ছে। ডান দিকে মহাখালী আর বায়ে বিমানবন্দর। আমি আসলে উত্তরা যাচ্ছি এখন। আগে টার্ন নিয়ে দেন ইন্ডিকেটর ব্যবহার করে। এই হলো আমাদের ঢাকার লোকাল বাসের অবস্থা। বিশ্ব রোড সচরাচর এখানটাতে অনেক গাড়ি থাকে, অনেক মানুষ থাকে। এখন একদমই ফাঁকা।
খিলক্ষেত চলে আসছি। আসলে এটা কি খিলক্ষেত না খিলক্ষেত জানি না, বাট উচ্চারণটা সঠিকভাবে আপনারাই করে নেবেন। সরি। তুলনামূলক এই রাস্তাতে আজকে গাড়ির পরিমাণ একটু কম। মেরিডিয়ান সিস্টেম আসলে এই রাস্তাতে মিনিমাম একটা স্পিড মেনটেন করে এই বাইক রাইড বা অন্যান্য গাড়ি চালানো উচিত। কারণ ঢাকার ভিতরে এই রাস্তাটা একটু খোলামেলা, যার কারণে সব গাড়ির গতি 60-70 আপ থাকে। আসলে তখন একটা ভয় থেকে যায় বা একটা ঝুঁকি থেকে যায় যদি কোনো গাড়ির স্পিড কম থাকে। এখানেও গাড়ির পরিমাণ তুলনামূলক অনেকটাই কম। ঢাকা এয়ারপোর্ট এই রোডটাতে তুলনামূলক লোকাল বাসের পরিমাণ একটু কমই দেখা গিয়েছে, তবে অপোজিট রাস্তাতে অনেক বেশি ছিল মিরপুর সাইডটাতে।
এটা খুব বাজে একটা কাজ করেছে, রাস্তাঘাটগুলো সবই বন্ধ করে রেখেছে কিন্তু অফিসগুলো খোলা। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন।